ম্যানেজমেন্ট হয়তো বা ভেবে দেখতে পারেন যে সাকিবকে টপ অর্ডারে তো তিনি খেলছেনই, তাকে ওপেনিংয়ে নিয়ে আসা যেতে পারে কিনা। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সাকিব যে জায়গাটায় ব্যাট করছেন, এই মুহূর্তে তিনি 4-এ ব্যাটিং করছেন, সেখানে দেখা যাচ্ছে টপ অর্ডারের 2-3 জন ব্যাটসম্যান খুব কম সময়ে আউট হয়ে যাচ্ছেন। তো আলটিমেটলি ওপেনিংয়ে ব্যাট করার মতোই নতুন বলেই সাকিবকে খেলতে হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সেই জায়গায় তো সাকিব খুব বেশি সফলতা পেয়েছেন রিসেন্টলি ব্যাটের হাতে, সেটাও তো না। তাহলে কেন আপনি স্পেশালি ওপেনিংয়ে সাকিবের উপরে বাড়তি ভরসাটা করতে চাইছেন? দায়িত্ব নিয়ে তাকে সে খেলবে। আমরা জানি যে সাকিব ইজ অলসো নট ইন গুড ফর্ম। আমি কি বললাম যে 14-15 জন প্লেয়ার আছে, আপনাকে তো যা করতে হবে এদের থেকেই করতে হবে। এখন সাকিব 4 নম্বরে গিয়ে কিছু করতে পারছে না, লেট আস সেন্ড হিম আপ। আপনার ওপেনিং এ যে সে নতুন একটা রোল, সে জানে যে তাকে নতুন একটা দায়িত্ব দেওয়া হচ্ছে, সে দায়িত্ব সে তাকে পালন করতেই হবে। এবং ওয়ান অফ হুইচ অবভিয়াসলি মেসেজ উইল বি কনভেড যে ভাই ইউ গো এন্ড রিমেইন ইন দ্য উইকেট। এবং সাকিব যতক্ষণ উইকেটে থাকবে ততক্ষণ পার প্লেয়ারের অ্যাডভান্টেজ নেওয়া যাবে, সে ভালো স্কোর, তার সে রান রেটও বজায় রাখতে পারবে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা যদি খতিয়ে দেখি, সবচেয়ে বড় ঘাটতি কি হচ্ছে, আমাদের ঘাটতি হচ্ছে যে আমরা কোনো একটা ব্যাটসম্যান কন্টিনিউ করতে পারছে না। 5-6 ওভারের বেশি যাচ্ছেই না কেউ। একজন ব্যাটসম্যান আমার মনে হয় যে এখানে we need someone who can continue and prolong the innings beyond the 10-12 overs or take the innings till the 15th over. এবং সেটা সাকিব ছাড়া আমি আর কাউকে দেখছি না।